নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এই চ্যানেলটির নাম পরিবর্তন করা হয়েছে, সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলের তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে 3000+ শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। কোন পোস্ট, শিক্ষাগত যোগ্যতা কেমন, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রথমত তোমাদের এখানে আমি বলে রাখি, তোমাদের এই যে নোটিফিকেশনে রয়েছে, এই নোটিফিকেশনের যে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে শুরু হতে চলেছে, ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 11/12/2023 অর্থাৎ ডিসেম্বর মাসের 11 তারিখ থেকে শুরু হতে চলেছে, এবং এটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 11/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 24 তারিখ, এবং এক্সপেক্টেড ডেট অফ ডিসপ্লে অফ মেরিট লিস্ট বা রেজাল্ট যেদিনকা প্রকাশিত হবে তার এক্সপেক্টেড ডেট দিয়ে দিচ্ছে 12 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে? পদটার নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে 3000+ শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবে, এর জন্য বয়স কেমন, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে বলতে চলেছি। তো এখন যদি দেখে নিচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমি এখানে দেখে নিই, তাহলে দেখতে পারবো দ্য ক্যান্ডিডেট must have passed SSC matriculation 10th class examination or its equivalent under 10+2 examination system with minimum 50% marks in aggregate। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে 50% নম্বর পেয়ে থাকো, তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে স্বীকৃত যে কোনো বোর্ড থেকে। এবং এর পাশাপাশি বলছে, দেখো, মাস্ট হ্যাভ past ITI in relevant trade issued by NCVT SCVT recognized by Government of India। NCVT বা SCVT রিকগনাইজ ইস্যু করা, ঠিক আছে, ট্রেডে তোমাকে ITI পাস হতে হবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ মাধ্যমিক পাস প্লাস ITI। এবার দেখো এর জন্য তোমাদের বয়স কেমন দরকার। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স, 15 বছর তোমাকে হতে হবে, কিন্তু 24 বছরের বেশি হওয়া চলবে না। 11/1/2024 জানুয়ারি মাসের 11 তারিখ অনুসারে তোমার বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং তুমি যদি SC ST প্রার্থী হয়ে থাকো তাহলে এখানে বয়সে 5 বছরের ছাড় পাবে, এবং OBC প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে বয়সে 3 বছরের ছাড় পাবে, যেটা এখানে সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফি এখানে 100 টাকা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফি ₹100 ইজ টু বি পেড থ্রু অনলাইন মোড অ্যাজ পার দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন ফি হচ্ছে 100 টাকা। কাদের এখানে কোনো আবেদন ফি দিতে হবে না। নো ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই SC ST PWBD ওমেন ক্যান্ডিডেট। যারা মহিলা প্রার্থী, SC ST প্রার্থী রয়েছে তাদের এক্ষেত্রে কোনো এক্সামিনেশন ফি দিতে হবে না। এবং মোড অফ সিলেকশন, এখানে কিভাবে সিলেকশন করা হবে প্রথমত বলে রাখি, কোনো লিখিত এক্সাম বা কোনো ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে না। স্ক্রিনিং অ্যান্ড স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন, দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অফ ভাইবা। কোনো ভাইবা বা রিটেন টেস্ট নেওয়া হবে না। প্রথমে তোমাদের যেটা করা হবে, তোমাদের মাধ্যমিকের নম্বর এবং ITIতে যে প্রাপ্ত নম্বর সেটার উপর ভিত্তি করে তোমাদের এখানে প্রথমত মেরিট লিস্ট তৈরি করা হবে। সিলেকশন অফ apprentice is to be made on the basis of merit paper taking the average of the percentage marks obtained by the candidates in both matriculation and ITI examination giving equal weight এজ টু বোথ। অর্থাৎ মাধ্যমিকের নম্বর এবং ITIতে কত সুন্দর নম্বর রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, যেটা আমি একটু আগে তোমাদের বলে রাখলাম, একটা টেন্টেটিভ ডেট কিন্তু সবার প্রথমে দেওয়া রাখা হয়েছে 12/2/2024 অর্থাৎ যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। এখানে কিন্তু সেটা কিন্তু উল্লেখিত রয়েছে, ঠিক আছে? যে জাস্ট এতটুকুই। এবং ভ্যাকান্সি এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখতে পারবে এখানে এই নোটিফিকেশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে। এই যেখানে ভ্যাকান্সি রিলেটেড দেওয়া আছে কোন ট্রেডের জন্য, ঠিক আছে, কোন ট্রেডের জন্য কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ। ফিটার, কার্পেন্টার জন্য UR SC ST OBCদের জন্য কত টোটাল শূন্যপদ রয়েছে, প্রত্যেকটা ট্রেডের জন্য আলাদা আলাদা করে শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। আশা করছি এখানে তোমাদের কোনো আর অসুবিধা হবে না, ঠিক আছে? এবং হাউ টু অ্যাপ্লাই, কোথা থেকে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে। দেখো, ক্লিক অন দ্য লিঙ্ক এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অনলাইন অ্যাপ্লিকেশন, যে এখানে ক্লিক করে তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই
আবেদন করতে পারবে। সমস্ত ডিটেলস কিন্তু এই নোটিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটে যে লিঙ্ক রয়েছে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, আরেকবার বলছি, ফর্ম ফিল আপ কিন্তু এখন থেকেই শুরু হচ্ছে না, আর কিছুদিন পর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ শুরুর তারিখ রয়েছে 11ই ডিসেম্বর, ঠিক আছে। আজকে প্রত্যেকে যেন, আজকে 6ই ডিসেম্বর, আজকে সম্ভবত 6ই ডিসেম্বর, আজকে 6ই ডিসেম্বর, তো 11 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তখন তোমাদের আমি একটা জানিয়ে দেবো। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।